ব্যাস, আজকে যেই আঁতে ঘা লেগে গেছে অমনি দেব ফ্যান্সরা একদম অশিক্ষিত হয়ে গেল, তাই তো? প্রথমেই বলে রাখি, শিক্ষা দীক্ষার বিচারটা কে কত পড়াশোনা করেছে, কার কত ডিগ্রি রয়েছে, এইভাবে কিন্তু বিচার করা যায় না। এটাই প্রথমেই বলি, এটা একটা মানুষের মধ্যে খুব ভুল ধারণা রয়েছে যে কেউ কতটা বেশি পড়াশোনা করেছে, কার কত ডিগ্রি রয়েছে, ওটা দিয়ে শিক্ষিত তার একটা নাকি মানে পরিচয়পত্র তৈরি হয়ে যায়। তাই যদি হতো, তাহলে একজন শিক্ষিত মানুষ কোনো রিক্সাওয়ালাকে এই রিক্সাওয়ালা বলে ডাকতো না। আর একজন রিক্সাওয়ালা যে পড়াশোনা করেনি জীবনে, সে বলুন কোথায় যাব এই কথাটা বলতো না। প্রথমত এটা বুঝে নেওয়া খুব দরকার রয়েছে যে কারো শিক্ষা দীক্ষার মাপকাঠি, তার কথাবার্তা বলার ধরন, বা সে কার ফ্যান, এই দিয়ে প্রথম প্রথম কথা বিচার করা যায় না। প্লাস দেবদা বা জিৎ, এদের আমি দুজনের ফ্যান বেসের সঙ্গে আমি তো খুব ক্লোজ প্রথম থেকে। তো আমি জানি এদের মধ্যে কিন্তু প্রচণ্ড শিক্ষিত কিন্তু ছেলেমেয়েরাও কিন্তু রয়েছে। এবার যারা শিক্ষিত নয়, কম শিক্ষিত নয়, তাদেরকে আমি ছোটো করছি না। কিন্তু এই যে ধারণাটা যে দেবদা জিদ্দার ফ্যান্স বানি তারা অশিক্ষিত হবে, সাকিব খানের ফ্যান্স বানি তারা অশিক্ষিত হবে, এই যে কিছু ধাপ্পা সমাজের ইলিটারেট মানুষজন মানে একদম দিয়ে দেয় ধাপ্পাটা, অথচ নিজেরা কতটা শিক্ষিত, কতটা সমাজের সমস্ত মানুষকে সম্মান করতে জানে তার ঠিক নেই। তো এইগুলো হচ্ছে প্রথম ব্যাপার। এবার বলে রাখি, দেবদার ভক্তদেরকে বা দেবদাকে এই সময়টা কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। যদিও আমি জানি দেবদা এই সমস্ত জিনিসে কিছু দেবদার যায় আসে না, মানে এইটুকু ছোটোখাটো জিনিসে দেবদার একটা মানে কী বলবো ড্যাশও ছেঁড়া মানে কেউ ছিঁড়তে পারবে না। প্রথম কথা এটা বুঝে নেওয়া দরকার রয়েছে। কিন্তু এই জিনিসটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আজ নয়, বেসিক্যালি বাংলা ইন্ডাস্ট্রিতে আজ নয়, বহুদিন ধরে হয়ে আসছে। সুপারস্টার কালচারটাকে নষ্ট করে দেওয়া এবং বাংলায় যে ক্রেজি যে ফ্যান বেসটা রয়েছে না, সেগুলোকে নষ্ট করে দেওয়ার একটা কালচার কিন্তু বরাবরই রয়েছে। এটা আজ নয়, বুম্বাদার আমল থেকে রয়েছে। বুম্বাদার যখন হিউজ স্টারডাম, বুম্বাদার একটা বিরাট বড় ফ্যান বেস রয়েছে, রীতিমতো সিনেমা হলে কয়েন ছুটছে বুম্বাদার এন্ট্রিতে, তখন সেই ফ্যান বেসকেও কিন্তু ছোটো করার চেষ্টা করা হয়েছে। এবং এমন বলা হতো যে বুম্বাদা নাকি ভাড়া করিয়ে লোক আনছে, অন্য সিনেমাকে এ করছে। এই ধরনের পলিটিক্স বুম্বাদার সাথেও ঘটেছে। একটা সময় প্রচুর প্রচুর পরিমাণে বুম্বাদার সাথে হয়েছিল। তারপর হয়েছে জিদ্দার সাথেও। জিদ্দার সাথে তো প্রচণ্ড পরিমাণে জিদ্দা যখন এই বচ্চন, বস এই সিনেমাগুলো এসে ব্যাক টু ব্যাক দিচ্ছে, মানে পরপর হিট দিচ্ছে, তখন জিৎ ফ্যান্সদেরও কিন্তু ছোটো করা হয়েছে। এবং তখন জিৎ ফ্যান্সরা সেইভাবে প্রতিবাদ করেনি বলে, মুখ বুঝে সবটা মেনে নিয়েছে বলে, তারা সেইভাবে মানে কোনো দিন প্রপারলি উত্তরটা আজও দিয়ে উঠতে মানে পারেনি। তারা অনেকটা জিদ্দার পন্থাই মেনে চলে যে চুপ থাকো। সেটাও ভুল নয়, সেটাও ঠিক। আর দেব ফ্যান্সরা কিন্তু চুপ থাকার পাত্র নয়, তারাও কিন্তু পাল্টা সপাটে উত্তর দিতে জানে। এটা হচ্ছে প্রথম কথা। তো ব্যাপারটা যেটা ঘটেছে কালকে, হ্যাঁ, জিনিয়াস এনের তরফ থেকে একটা পোস্ট করা হয়, যেখানে দেখা যায় শিবপ্রসাদের একটা মানে কমেন্ট বক্সে কি একটা কোনো মানে কোনো একটা ফ্যান উল্টোপাল্টা একটা মানে কমেন্ট লিখেছে, সেখানে যা তা বলেছে যে একই সঙ্গে সিনেমা রিলিজ করেনি, একটা হুমকি কাইন্ড অফ দিয়েছে। এবার যখন আমায় কেউ, যখন আমি কোনো নাম করা মানুষ বা আমার মধ্যে একটা সেলিব্রিটি স্ট্যাটাস রয়েছে, যখন কেউ আমাকে হুমকি দিচ্ছে বা উল্টোপাল্টা একটা কথা বলছে, প্রথম কথা ফোন করে তো কোনো হুমকি সে দেয়নি, বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করে নাম্বার জোগাড় করে সে তো হুমকি দেয়নি। সোশ্যাল মিডিয়াতে সবার সব কথা বলার অধিকার রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সে একটা কমেন্ট করে, সেই কমেন্টের বিরুদ্ধে তারা চাইলে মামলা করতে পারতো, হয়তো ইন ফিউচার করবে, আমি সে কথা বলছি না, হয়তো করা যেত। কিন্তু তারা সেটা না করে আগে তারা কী করলো, হুটোপাটি করে একটা স্ক্রিনশট তুললো। স্ক্রিনশট তুলে তারা সেটা ফেসবুকে পোস্ট করলো। এটা করার মেন রিজন হচ্ছে এই দেব ফ্যান বেসটাকে ছোটো করা। কিছু মানুষের কাছে, যারা সমাজে ইলিটারেট মানুষ, যারা কিছু যুক্তিভুক্তি ধার ধারে না এত শিক্ষিত হয়েও, তো সেই সমস্ত মাথা মোটা মানুষদের জন্য হচ্ছে এই স্ক্রিনশটটা, যারা একটা স্ক্রিনশট থেকে বিচার করে দিল, এ বাবা দেবদার এই ফ্যান বেসটা কি বাজে, এ বাবা দেবদা কি বাজে সুপারস্টার, এই সমস্ত ফ্যান বেসদেরকে আটকায় না। এই মানসিকতাটা তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করা হলো এবং ওপরে লিখে দেওয়া হলো আইটি সেল এবং পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে এই ক্ষমতা আদায় করা হচ্ছে। এই যে কথাটাতেই বুঝে নেওয়া যাচ্ছে হিংসায় একদম জলজল করে লুচির মতো ফুলছে। এবার আমি চলে যাচ্ছি একটা অন্য ব্যাপারে। এই যে বহুরূপী যে এত বড় সাকসেসফুল হলো, আমি খুব খুশি। বহুরূপী এতটা বড় সাকসেসফুল হয়েছে, ইভেন যদি খাদান আজকে বক্স অফিসে বহুরূপীর পরেও থাকে, আমি কিন্তু খুব খুশিই হব, কারণ বহুরূপী আলটিমেটলি একটা ভালো কাজ। বাংলাতে এরকম কাজ দরকার ছিল, এত ভালো বক্স অফিস নিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু অহংকার পতনের কারণ। আপনি যদি ভেবে নেন আপনারটাই সেরা, আপনাকে কেউ হারাতে পারবে না, আপনিই নাম্বার ওয়ান, এই জিনিসটা এসবিএফও ভাবতো, আজকে এসবিএফের অহংকার পুরো ভেঙে দর্পচূর্ণ হয়ে গেছে বিগত 3-4 বছরের জন্য। ঠিক একই জিনিস কিন্তু আমার মন বলছে উইন্ডোজের সাথে হতে চলেছে। ভালো কাজ করছে, প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল করে তাদের কাছে এই জায়গাটা অ্যাচিভ করতে হয়েছে, আমি খুব খুশি। কিন্তু এই যে আমরাই এবার নাম্বার ওয়ানে থাকবো, আর কাউকে আমরা উঠতে দেবো না, এই ব্যাপারটা না খুব খারাপ। এবার এটা কেন ঘটছে আজকে, এই যে কমার্শিয়াল সিনেমা আবার দারুণভাবে যে কামব্যাক করলো, এটা খুব ক্ষতিকর একটা ব্যাপার ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির জন্য বেসিক্যালি। কারণ তোমরা দেখো, এই যে খাদান রিলিজ করেছে, তারপর কিন্তু সারা বছরে
রঘু ডাকাত বাদে বা দেবী চৌধুরানী দুটো কাজ বাদে, তাও সেগুলো পুরো মাস মুভি বলতে যা বোঝায়, হিরো মারছে, উড়ে যাচ্ছে, প্রেম করছে, ছ্যাবলামি করছে, এরকম ধরনের সিনেমা কিন্তু নয়। খাদানের পরে এই মুহূর্তে কোনো সিনেমা নেই, সারা বছর ধরে ওই সিরিয়াল মার্কা সিনেমা কিন্তু ভরপুর ভর্তি রয়েছে, জানুয়ারি মাসেই 10 থেকে 12খানা রয়েছে। তো সেই যে সিনেমাগুলোর যে বিজনেস না, অনেকটাই নির্ভর করছে কমার্শিয়াল সিনেমা না চলার ওপরে। কমার্শিয়াল সিনেমা যদি ভালোভাবে চলতে শুরু করে দেয়, সেই অডিয়েন্স যদি একবার ঠিক করে নেয় যে আমরা বিগ বাজেট বাংলা সিনেমা যেমন পাচ্ছি ওটাই দেখতে যাবো, এই ছোটোখাটো সিনেমাগুলো মার খাবে। আজকে বলিউডে দেখো ছোটোখাটো সিনেমা আর চলছে না, একমাত্র বড় বড় সিনেমাগুলো এলে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু থাকলে সিনেমাগুলো ওয়ার্ক করছে, বা বিগ কোনো কমার্শিয়াল মুভি কিন্তু চলছে। এর ফলে কী হচ্ছে, ছোটোখাটো যারা সিনেমার পরিচালক তারা দেখবেন ওই মানে বিগ মুভিগুলোর পেছনে সবসময় পড়ে থাকে, মানে জেলাস থেকে যে আমাদের এবার কী হবে, এই যে ভাবনা চিন্তাটা শুরু হয়ে যায়। আজকে এই খাদান রিলিজের আগে অবধি তারা এত কনফিডেন্স ছিল, এরা ধরেই নিয়েছিল যে বহুরূপী তার ধারে কাছে কোনো বক্স অফিস যেতে পারবে না। তারা এই কথাটা বারবার বলে যে ডাকাতিয়া বাসির মতো গান শেষ 10 বছরে হয়নি এবং এই গানের রেকর্ড এখন কেউ ভাঙতে পারবে না। তারপরে দেখা যায় কিশোরী আসে, সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়ে চলে যায়। তারা বলে যে এই বছর তারাই হায়েস্ট গ্রসার হয়ে গেছে, আর এরকম সিনেমাই বাংলাতে চলবে, আর কোনো অন্য রকমের কোনো স্টার ভ্যালুর উপর ভিত্তি করে সিনেমা চলার দিন চলে গেছে। সেই সময় দাঁড়িয়ে দেখা যায় দেবদাস স্টারডামের উপর ভিত্তি করে একটা খাদান এইরকম রেঞ্জে বক্স অফিস এনেছে, প্রায় 15 কোটি গ্রস বক্স অফিস, তাও মাত্র 16-17 দিনের মধ্যে। তো এর ফলে কী হচ্ছে, তাদের যে বক্তব্যগুলো তারা সেট করে দিয়েছিল আস্তে আস্তে সেগুলো কিন্তু মানে হেরে যাওয়ার পথে। তো এর ফলে কী হচ্ছে, তাদের মধ্যে না একটা নিরাপত্তাহীনতা চলে আসছে যে বাবা এইরকম ঘটনা ঘটে গেল, এরকম একটা সিনেমা এসে আমাদের সিনেমাকে বিট করে দিল। আর অলরেডি কিছু ইন্টারভিউতে তাদেরকে বলতে দেখা গেছে যে সুপারস্টার হচ্ছে শাহরুখ খান আর আল্লু অর্জুনই শুধুমাত্র, বাংলাতে এই মুহূর্তে এদিকে কেউ সুপারস্টার নেই, এই ধরনের কথাবার্তাকে বলতে দেখা গেছে। সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের সুপারস্টারডাম, একজনের সুপারস্টারডামের ভিত্তিতে এত ভয়ঙ্কর বক্স অফিস, এবার তাদের মাথায় কি ঢুকছে যে এই ফ্যানবেসটাকে ছোটো করার দিন চলে এসেছে, এই সুপারস্টারকে নিচু দেখানোর দিন চলে এসেছে। এর বিরুদ্ধে এমন এমন কথা বলবো। প্রথম কথা, যে অ্যাকাউন্টটা থেকে কমেন্টটা করা হয়েছে আমি দেখলাম ভালো করে, আমার কিন্তু মনে হচ্ছে ওটা বিরাট পরিমাণে একটা ফেক অ্যাকাউন্ট। এটাও কিন্তু হতে পারে যে যারা পোস্ট করছে তারাই হয়তো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট করেছে, বলা কিন্তু কিছুই যায় না, একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু কিছুই যায় না। জিদ্দার সাথে এরকম ঘটনা বহুবার ঘটেছে। আজ বলে তো না, আমরা সোশ্যাল মিডিয়া হয়ে গেল প্রায় 2011-12 তারিখ থেকে সোশ্যাল মিডিয়া ফলো করছি, এরকম বহু ঘটনা দেখেছি যে একটা জিনিসকে ম্যানিপুলেট করে কীভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়। আজকে ট্রোলদের ফেডারেশন দারুণ উত্তর দিয়েছে, একটা ফেক পেজ বানিয়েছে যেখানে লেখা আছে শিবুদার জাবড়া ফ্যান বলে একটা যা হোক তা হোক পোস্ট করে দিয়েছে। তো এটার এগেনস্টে কিন্তু শিবুদার এগেনস্টেও একটা বাজে দিক চলে আসছে। তো এর ফলে কী হচ্ছে, এই যে লড়াইটা সমাজের কাছে কিন্তু খুব খারাপভাবে যাচ্ছে। আমি কখনোই উল্টোপাল্টা কমেন্ট করার পক্ষে নই, কিন্তু তোমরা যখন পাবলিক ফিগার তোমাদেরকে এই জিনিসটা কিন্তু সহ্য করতে হবে। আজকে দেবদাকে কম ট্রোল সহ্য করতে হয়নি, আজকে দেবদাকে সবচেয়ে বেশি ট্রোল সহ্য করতে হয়েছে। ইভেন সমাজের যারা আঁতেল পরিচালক তারাই একসময় দেবদাকে কিন্তু কম হ্যাটা করেনি। দেবদা কী করেছে, চুপ থেকেছে, কাজের মাধ্যমে জবাব দিয়েছে, কোনো দিন কোনো স্ক্রিনশট পোস্ট করেনি। আজকে কেআরকে যখন সালমান খানকে নিয়ে যাতা বলছে করছে, সালমান খান কিন্তু আলাদা করে বা তার টিম আলাদা করে কেআরকের কোনো পোস্টকে ক্লিপ করে সেটাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে যায়নি, ডাইরেক্ট মামলা করে দিয়েছে। সেটা করো তোমরা, তোমাদের যখন মনে হয়েছে এটা একটা খুব বাজে পোস্ট, তোমরা যাচাই করো, পুলিশের কাছে যাও, দেখো যে অ্যাকাউন্টটা কার, তার এগেনস্টে ব্যবস্থা নাও। সেটা করছে না, করছে কি একটা স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শুধুমাত্র একটা ম্যানিপুলেট করার জন্য। আমি কখনোই এরকম কমেন্ট করার পক্ষে নই, কিন্তু এটার এগেনস্টে তোমার কথা বলারও সেই জায়গাটা কিন্তু নেই, কারণ তোমাদের তরফ থেকেও কিন্তু খোঁচা মারা হয়েছে, ইন্ডাস্ট্রি রিলেটেড পরিচালকদের থেকেও কিন্তু অনেক খোঁচা মারা হয়েছে মাস মুভিকে। তখন কিন্তু মাস মুভির যারা মেকার রয়েছে বা মাস মুভির যারা কাজকর্ম যারা করে তারা কিন্তু চুপ থেকেছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু চুপ থেকেছে। আজকে রায়চন্দ্র যখন একটা খারাপ সিনেমা বানায় বা আমি ধরে নিচ্ছি কোনো ভালো সিনেমাই বানালো, তখন কিন্তু তাকে কম হেটা করা হয়নি। রাজ চক্রবর্তী যখন কমার্শিয়ালি ভালো কাজ বানিয়েছে, তাকে বহু আঁতেল পরিচালক আঁতেল অভিনেতারা কিন্তু যাতাভাবে ছোটো করেছে, করেছে। তো আজকে ঋত্বিক চক্রবর্তী যখন নিজের কথার মাধ্যমে ডিফেন্সদেরকে অশিক্ষিত বা ছোটো করার মানে চেষ্টা করলো, তখন তো কারোর তরফ থেকে কোনো আঁতেল পরিচালকদের তরফ থেকে কোনো কথা বলতে শোনা গেল না। তাহলে তখন কোথায় থাকে এই বিচারগুলো? এখন নিজেদের বেলায় গায়ে লাগতেই চলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, একজনকে ছোটো করার চেষ্টা করি, এইভাবে না আলটিমেটলি হয় না। ইন্ডাস্ট্রি চলতে গেলে একভাবেই চলতে হয়, এবং দেখা যাচ্ছে এবার প্রত্যেকটা ক্লাসেও দেবদার বড় বড় সিনেমা রয়েছে, রঘু ডাকাত। আর আমি যা বুঝতে পারছি, আমার খাদানের মতো সিনেমা যদি বছরে 2-3টে করে হয়ে থাকে না, মানে এদের টাকে উঠে যাবে, আলটিমেটলি টাকে উঠে যাবে, আর কিচ্ছু করার নেই। যদি হতে থাকে বছরে যদি 2-3টে করে এরকম লেভেলে যদি সাকসেস আসতে থাকে, আমি তো বলবো জিৎ দেবরা কোথাও গিয়ে হয়তো মায়া করছে এদের ওপর, যে কাজ কমিয়ে দিয়ে। যদি এরা এখন ঠিক করে প্রত্যেক মানে 3 মাস অন্তর অন্তর আগের মতো করে কমার্শিয়াল সিনেমা আনবে এবং বড় স্কেলে, এদের তো মানে অবস্থা টাইট হয়ে যাবে। এই কথাগুলো আমি বলতাম না, আমি প্রত্যেকে রেসপেক্ট করেই কথা বলি, ইভেন শিবুদাকে আমার পছন্দ একজন অভিনেতা হিসেবে, কিন্তু এই যে জিনিসগুলো করে না, নিজেদের ইমেজটা নষ্ট করে, কোনো মানে হয় না এগুলোর। সোশ্যাল মিডিয়াতে মানুষ উল্টোপাল্টা কমেন্ট করবেই, সেগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো পোস্ট করে কোনো রকম কোনো সুরাহা হবে না, তাই না?
তো এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা ফাঁদে ফেলার চেষ্টা। আমি অনেস্টলি বলছি, ফাঁদে ফেলার একটা চেষ্টা, দেবদাকে ছোটো করার চেষ্টা। দেবদাটা তো এটা থেকে সাবধান থাকবে। আমি ফ্যান্সদেরও বলবো এই সমস্ত ব্যাপারকে পাত্তা দিও না, এগুলোকে এড়িয়ে যাওয়ারই মানে পুরোপুরি চেষ্টা করো। এদেরকে যত পাত্তা দেবে এরা আরও তত বেশি বাড়াবাড়ি করবে। আর দেবদার সাকসেস এমনিই চলবে, দেবদা চিরকাল চুপ থেকেছে, আমার মনে হয় তার থেকে বেটার কিছু হতে পারে না। তাতে কী হবে, একটা টাইম চেল্লানোর পর তারা আলটিমেটলি চুপ হয়ে যাবে, তখন দেখবে কিছু লাভ হচ্ছে না। এই যে এই যে পোস্টটা এলো ডিফেন্সটাকে অ্যাটাক করছে বলে কী হচ্ছে, তার পোস্ট, তার পেজটারই রিচ বাড়ছে, কিন্তু কমেন্ট বক্সে প্রচুর লোকে গালাগাল খাচ্ছে, এর ফলে কিছু নেগেটিভ পাবলিসিটি তৈরি হচ্ছে, তাকে অনেকে চিনছে, সেটাও কিন্তু দেবদার নামে। তো যাই হোক, এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার, যে কারণে মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। একটু পরেই টক্সিক ঝড় আসছে, তার আগে সোশ্যাল মিডিয়ায় এরকম ঝড় উঠেছে দেখে মনে হলো চলো এটা নিয়ে আলোচনা করি। তোমাদের এটা নিয়ে কি মত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।